জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। উপস্থিত আমার সকল ভক্তদের চরণে জানাই প্রণাম। তো আজ আমি শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টম অধ্যায় অর্থাৎ অক্ষর ব্রহ্মযোগ সম্পর্কে আলোচনা করব। তো এই অধ্যায় থেকে আমরা জানতে পারবো যে মানব জাতির প্রধান উদ্দেশ্য কী এবং মৃত্যুকালে আমাদের কী করণীয়। তো শুরু করা যাক। অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করলেন 1 নং শ্লোকে, হে পুরুষোত্তম, ব্রহ্ম কি, অধ্যাত্ম কি, সকাম কর্ম কি, অভিভূত কি, আর অধিদেবই বা কি? অনুগ্রহপূর্বক আমাকে স্পষ্ট করে বলো। এই প্রত্যেকটার মানে কিন্তু পরবর্তী শ্লোকে বলে দেবে। তো আমি তবু একটু আগে থেকে একটু বলি যতটুকু জানি। বলছি, পুরুষোত্তম বলতে এখানে ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয়েছে। আর ব্রহ্ম মানে এই যে জীবাত্মা, মানে ভগবান হচ্ছে পরম ব্রহ্ম, হচ্ছে ভগবান, আর পরম ব্রহ্মর অংশ হচ্ছে জীবাত্মা। এই জীবাত্মা, প্রত্যেকটা জীবের মধ্যে অবস্থান করে জীবাত্মা, একেই ব্রহ্ম বলা হয়েছে। আর অধ্যাত্ম, এই জীবাত্মার যে আচার ব্যবহার তাকেই অধ্যাত্ম বলা হয়েছে। আর সকম কর্ম কি? সকম কর্ম মানে যে আমরা যেসব কর্ম ফলের আশা করে যে সব কর্ম করি তাকেই কর্ম বলা হয়। অভিভূত কি? অভিভূত মানে এই যে জড় প্রকৃতির বিষয়কে অভিভূত বলা হয়, জড় প্রকৃতিকে। আর অধিদেবী বা কি? অধিদেব মানে সব দেবতাদের ঊর্ধ্বে যিনি, তাকে অধিদেব বলা হয়। তাই অনুগ্রহপূর্বক আমাকে স্পষ্ট করে বলো, এগুলো জিজ্ঞাসা করেছিলেন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে। তো আমি তার উত্তর কিছুটা বলে দিলাম, পরবর্তী শ্লোকে আরও পাবেন। তো তারপরে 2 নং শ্লোকে বলেছেন যে, অর্জুন বলেছেন, হে মধুসূদন, এই দেহে অধিযোগ্যকে এবং এই দেহের মধ্যে তিনি কোথায় কিভাবে অবস্থান করেন, আর মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারেন, তাই বলছেন। তাহলে বলছে যে, হে মধুসূদন, এই দেহে অধিযোগ্যকে। তাই মধুসূদন বলতে এখানে ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয়েছে। মধুসূদন বলা হয়েছে, তিনি মধু নামক এক অসুরকে বধ করেছিলেন, তাই শ্রীকৃষ্ণকে মধুসূদন বলা হয়েছে। আর অধিযোগ্যকে, অধিযোগ্য মানে ভগবান শ্রীকৃষ্ণকে বলা হয়েছে। এবং এই দেহের মধ্যে তিনি কোথায় কীভাবে অবস্থান করেন, এটা আত্মারূপে ভগবান দেহের মধ্যেই অবস্থান করেন। আর মৃত্যুকালে জিতেন্দ্রীয় ব্যক্তিরা কিভাবে তোমাকে জানতে পারেন। তাহলে মৃত্যুকালে কীভাবে জানতে পারবেন? কারণ কি, এই যে মানুষ জীবনের শুরুতেই যা করে, মানে বেঁচে থাকাকালীন যে সমস্ত চিন্তাভাবনা করে, মৃত্যুকালেও কিন্তু সেই সমস্ত আমাদের স্মরণে আসে। তাই মৃত্যুর সময় আমাদের ভগবানকে স্মরণ করা উচিত। তাই আমরা যদি প্রথম থেকেই শুরু করি, তাহলে আমাদের মৃত্যুর সময় ভগবানের স্মরণ আসবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে, মৃত্যুর সময় যে আমাকে স্মরণ করে মৃত্যুবরণ করে, সে পরবর্তীকালে আমারই ধামে প্রাপ্ত হন, অর্থাৎ আমার গোলকধামে স্থান পান। জয় শ্রীকৃষ্ণ। তারপরে এখানে আরেকটা কথা বলেছেন যে, প্রভুপাদ শীলের তাৎপর্য আছে এক জায়গায়। মহারাজ কুলশেখর ভগবানকে বলেছিলেন, হে ভগবান, আমি এখন, আমার মন এখন স্থির আছে, আমি সুস্থ আছি, তাহলে আমি যদি এখন ভগবানের নাম স্মরণ করতে করতে যদি আমার মৃত্যু হয়, তাহলে আমার জীবন ধন্য, সার্থক। তো আমার শেষে মৃত্যুর সময় যে আমি কেমন থাকবো, আমার কণ্ঠস্বর হয়তো বন্ধ হয়ে যাবে, জরা শীর্ণ, মানে দেহ জীর্ণ শীর্ণ হয়ে যাবে, আমার মনে থাকে কি না। তাই সেই কথা বলেছেন এই মহারাজ কুলশেখর কথা বলেছিলেন। তারপরে 3 নং শ্লোকে বলেছেন, পরমেশ্বর ভগবান বলেন, নিত্য বিনাশ রহিত চিন্ময় জীবকে বলা হয় ব্রহ্ম, এবং তার নিত্য স্বভাবকে বলা হয় অধ্যাত্ম। জীবের জড়দেহের উৎপত্তিকর সংসারী কর্ম। আমি এগুলো তো সবই বলে গেছি যে কাকে বলা হয়। এই যে
তবু আমি একটু বলছি। পরমেশ্বর ভগবান বলেন নিত্য বিনাশরহিত চিন্ময় জীবকে বলা হয় ব্রহ্ম। তাহলে এই নিত্য মানে যা সত্য, বিনাশরহিত মানে যার বিনাশ নেই বা জন্ম মৃত্যু কিছু হয় না, চিন্ময় জীবকে বলা হয় ব্রহ্ম। তাহলে চিন্ময় মানে আত্মা, ওই আত্মাকেই বলা হয় ব্রহ্ম। আর এবং আর নিত্য স্বভাবকে বলা হয় অধ্যাত্ম। ওই যে বলেছিলাম যে আচার ব্যবহারকে বলা হয়, আত্মার যে আচার ব্যবহার তাকেই বলা হয় কি অধ্যাত্ম। আর জীবের জড়দেহের উৎপত্তিকর সংসারই কর্ম। এই জীবের জড়দেহ, আমাদের দেহটা কিন্তু একটা জড় পদার্থ, কেননা আত্মার মৃত্যু নেই, কিন্তু দেহের কিন্তু জন্ম মৃত্যু আছে। দেহ একটা জড় পদার্থ। তাই এই জড়দেহের উৎপত্তিকর সংসার, যে জড়দেহ, আমরা তো সংসার ধর্ম পালন করি, এই সংসারই কর্ম, এটাই এখানে ভগবান বলেছেন। আর 4 নং শ্লোকে বলেছেন, হে দেহধারী শ্রেষ্ঠ ঈশ্বর, এটা শ্রীকৃষ্ণ। আর অর্জুন আর কি বলেছেন, হে দেহ, অর্জুন বলছে, বলছে শ্রীকৃষ্ণ বলছে, হে হে দেহধারী শ্রেষ্ঠ নশ্বর জড় প্রকৃতিকে বলা হয় অভিভূত। এগুলো তো আমি আগেই বলেছি, তাও এখানে আবার দেয়া আছে। সূর্য চন্দ্র আদি সমস্ত দেবতাকে সমষ্টি রূপ বিরাট পুরুষকে অধিদেব বলা হয়। তাহলে এই যে চন্দ্র সূর্য আদি সমস্ত দেবতাকে কেন্দ্র করে যে বিরাট রূপ যে পুরুষ, তাকে আদিদেব অধিদেব বলা হয়। মানে শ্রীকৃষ্ণের তো রূপের শেষ নেই, এই বিশ্ব ব্রহ্মাণ্ডই তো বিশ্বজোড়া ভগবান শ্রীকৃষ্ণ, সেই পুরুষকে অধিদেব বলা হয়। আর দেহীদের দেহ অন্তর্গত অন্তর্যামী রূপে আমি অধিযোগ্য। তাহলে আমি তো এটা আগে বলেছি যে ভগবান আত্মারূপে প্রত্যেকটি জীবের দেহে আত্মারূপে অবস্থান করে, হৃদয়ে অবস্থান করে। সেই তাই ভগবানকেই বলা হয়েছে অধিযোগ্য। আর কি ভগবান শ্রীকৃষ্ণ 5 নং শ্লোকে বলেছেন, মৃত্যুর সময় যিনি আমাকে স্মরণ করে দেহত্যাগ করেন, সে পরবর্তীকালে আমার ধামেই প্রাপ্ত হন। তারপরে কি বলছে, তাই আমাদের কি করণীয় উচিত, যে আমাদের জীবিত থাকতে মানুষ যা চিন্তা করে তাই কিন্তু ওই মৃত্যুর সময় সেগুলো স্মরণে আসে। তাই আমাদের জীবনের প্রথম থেকে আমাদের ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করা উচিত, বা যে যে দেবতারই ইষ্ট দেবতার স্মরণ করা উচিত। সব দেবতাই ভগবানের সৃষ্টি, যাকেই স্মরণ করো না কেন ভগবান শ্রীকৃষ্ণকেই স্মরণ করা হয়। তাই আমাদের সবসময় ইষ্ট দেবতার স্মরণ করা উচিত। যে রাম, কেউ নারায়ণ, যে যেভাবে ভগবানের স্মরণ করে তাতে কোনো ক্ষতি নেই। ভগবান ভক্তি ভরে ডাকলে ভগবান সাড়া দেন। 6 নং শ্লোকে বলেছেন, হে কুন্তীয়, অন্তিমকালে যিনি যেভাবে স্মরণ করে দেহত্যাগ করেন, তিনি অবশ্যই সেইভাবে ভাবিত তত্ত্বকেই লাভ করেন। এটাই সুন্দর একটা শ্লোক। এটা সংস্কৃত শ্লোক আছে, এটা শ্লোকটা সংস্কৃত শ্লোক আছে। জং জং বাপি শরণং ভাবং ত্যজন্তে কলেবরং তং তমে বৈতি কুন্তীয় সদা তদ্ভব ভাবিত। অর্থাৎ হে কুন্তীয়, মৃত্যুর সময় যে যে ভাব নিয়ে মৃত্যুবরণ করে, পরবর্তীকালে সে সেইভাবেই তার জন্ম হয়। অর্থাৎ যে তাই আমাদের সবসময় ভালো চিন্তা করতে হয়, ভালো চিন্তাই আমাদের করা উচিত, যাতে মৃত্যুর সময় আমাদের ভালো চিন্তা মনে আসে। যেমন এই যে এখানে একটা উদাহরণ আছে, কি রাজা ভরত ছিলেন একজন রাজা, তিনি খুব জ্ঞানবান ছিলেন। তো তিনি মৃত্যুর সময় একটা হরিণের কথা চিন্তা করতে করতে দেহত্যাগ করেছিলেন। তাই পরবর্তীকালে তিনি হরিণের দেহ নিয়ে জন্ম নিয়েছিলেন। তো তাই এখানে একটু বিস্তারিত বললাম না। তাই আমাদেরও সবসময় ভালো চিন্তা করতে হবে। যদি কেউ ভালো চিন্তা করে, তাহলে সে ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করতে করতে মৃত্যুবরণ হলে শ্রীকৃষ্ণের ধামেই আমরা যেতে পারবো। আর তার কর্ম অনুযায়ী বিভিন্ন দেহপ্রাপ্ত হয়। যে কোনো
যদি ভালো কর্ম কেউ করে থাকে তাহলে তার হয়তো কোনো ধনী পরিবারে জন্ম হবে, অথবা একজন কৃষ্ণ ভক্তের গর্ভে জন্ম হবে, অথবা যে কর্ম অনুযায়ী সে গরিব ঘরেও জন্ম হতে পারে। আবার কর্ম খারাপ করলে পশুকুলেও তার জন্ম হতে পারে, কীট পতঙ্গ রূপেও জন্ম হতে পারে। তাই আমাদের সবসময় ভালো কর্ম করাই উচিত। জয় শ্রীকৃষ্ণ। তারপরে 7 নং শ্লোকে বলেছেন, অতএব হে অর্জুন সর্বদা আমাকে স্মরণ করে করো, সর্বদা আমাকে স্মরণ করে তোমার স্বভাববিহিত যুদ্ধ করো। এইভাবে আমাতে তোমার মন ও বুদ্ধি অর্পণ করে নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে। তাহলে কী বলছে যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছেন, হে অর্জুন, তাহলে তুমি সর্বদা আমাকে স্মরণ করো এবং তোমার স্বভাববিহিত মানে তোমার স্বধর্ম তুমি পালন করো এবং তুমি যুদ্ধ করো। অর্জুন ছিলেন কি ক্ষত্রিয়, তাই অর্জুনের ক্ষত্রিয়দের কর্তব্য হচ্ছে যুদ্ধ করা। তাই অর্জুনকে বলেছিলেন যে তুমি তোমার স্বধর্ম পালন করো, তুমি যুদ্ধ করো, তুমি আর সব কি এইভাবে আমাতে তোমার মন বুদ্ধি অর্পণ করে নিঃসন্দেহে তুমি আমাকেই লাভ করবে। যে মন বুদ্ধি সব কর্মফল সব কিছু আমাকে অর্পণ করলে আমাকে অর্পণ করলে তুমি আমাকেই লাভ করবে, তোমার কোনো পাপ হবে না। তার 8 নং শ্লোকে বলেছেন, হে পার্থ, অভ্যাসযোগ যুক্ত হয়ে একাগ্র চিত্তে যিনি অনুক্ষণ পরম পুরুষের চিন্তা করেন তিনি অবশ্যই তাকে প্রাপ্ত হবেন। তাহলে হে পার্থ অভ্যাসযোগ কি মানে তাকে আমরা সবসময় স্মরণ করব, কাজে কর্মে হাঁটতে চলতে ফিরতে সবসময় আমরা ঠাকুরের বা ভগবান শ্রীকৃষ্ণেরকে স্মরণ যদি আমরা করি একাগ্র চিত্রে মানে এক মনে, তাহলে ভগবান সন্তুষ্ট হবেন এবং তিনি অবশ্যই তাকে প্রাপ্ত হবেন এবং ভগবানের কৃপা লাভ করা যাবে। জয় শ্রীকৃষ্ণ। তারপরে 9 নং শ্লোকে বলেছেন যে সর্বজ্ঞ সনাতন নিয়ন্তা অণু থেকে ও সূক্ষ্মতর সকলের বিধাতা জড়বুদ্ধির অতীত অচিন্ত ও পুরুষরূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত। তাহলে এই যে পরমেশ্বর ভগবানের কতগুলো গুণের কথা বলেছে। সর্বজ্ঞ কি সর্বজ্ঞ মানে যিনি সব কিছু জানেন, অভিজ্ঞতা সব দিক দিয়ে যিনি জানেন, ভগবান শ্রীকৃষ্ণ সব কিছুই জানেন সেই কথা বলছে। সর্বজ্ঞ। সনাতন, আমি মানেগুলো বলছি প্রত্যেকটার। সনাতন মানে সত্য, চিরসত্য, ভগবান সব কিছুই সত্য আর সব মিথ্যা, সনাতনী সত্য। নিয়ন্তা মানে উনি নিয়ন্ত্রণ করেন, সব কিছুর নিয়ন্ত্রণ তিনি। অণু মানে সব থেকে ক্ষুদ্রতম অংশ, অণু থেকে সূক্ষ্মতর মানে অণু থেকে সূক্ষ্মতর, আরও সূক্ষ্ম থেকে আরও সূক্ষ্মতর, ধূলিকণার মতো, মানে কি বলবো এখানে, ধূলিকণা মানে ভগবান এত সূক্ষ্মতর, আবার অণু মানে বিরাট আকার, মানে বিশ্বজড়া ভগবান, আবার ক্ষুদ্রতর। কেন বলা হয়েছে ক্ষুদ্রতর? দেখেন এই যে এখানে আমি গীতায় পেয়েছি যে এই যে ভগবানের আত্মা এত সূক্ষ্ম যে চুলের অগ্রভাগ যদি 10,000 দিয়ে ভাগ করা হয় তাহলে যে অংশ পাওয়া যায় সেটাই পরমাত্মার মানে এই কী বলবো পরমাত্মার আকার। তাহলে ওকে দেখা যায় না, বাহুকে যেমন দেখা যায় না, বাতাসকে যেমন দেখা যায় না, তেমনি ভগবানকে দেখা যায় না। বাহু সারা বিশ্বে কিন্তু সব জায়গায় ছড়িয়ে ছিটে আছে, কিন্তু আমরা দেখতে পারি না, আমরা অনুভব করতে পারি। তেমনি এই আত্মা প্রত্যেকটা জীবের মধ্যেই আছে, কিন্তু তা আমরা দেখতে পারি না, কিন্তু অনুভব করতে পারি যে আছে। যত সময় এই আত্মাটা আমাদের দেহের মধ্যে থাকবে ততদিন মানুষ জীবিত থাকে বা জীব জীবিত থাকে। এ থেকে আমরা বুঝতে পারি যে আত্মা আছে, আর এত সূক্ষ্ম তাকে দেখা যায় না। একটা হাতির মধ্যে যে যে আত্মা আছে, একটা পিঁপড়ের মধ্যে ততটুকু আত্মা, আকার একই রকমের। হরে কৃষ্ণ, হরি বল। তারপরে কি বলছেন যে সূক্ষ্মতর সকলের বিধাতা মানে সব জীবের ভগবান শ্রীকৃষ্ণ, জড় বুদ্ধির অতীত,
তারপরে অচিন্ত, যাকে চিন্তা করেও আমরা কল্পনা করেও তাকে আমরা চিনতে পারি না, পারি না। ভগবানের বিশ্বজোড়া ভগবান, আবার সূক্ষ্মতর ভগবানকে চেনা বড় দায়। ভগবান কৃপা না করলে কেউ তাকে চিনতে পারবে না। হরে কৃষ্ণ। তারপরে কি বলছে, পুরুষ রূপে পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত, সেই পরমেশ্বর ভগবানের ধ্যান করা উচিত। কিন্তু এই ধ্যান তো আমরা সবাই পারি না। যারা যোগী ঋষিরা, জ্ঞানী যোগী ঋষিরা, এরা ধ্যানের মাধ্যমে ভগবানকে লাভ করে। কিন্তু আমরা সাধারণ মানুষ, আমরা ভক্তির মাধ্যমেই আমরা ভগবানের কৃপা লাভ করতে পারি। ভক্তি ভরে ভগবানের কে স্মরণ করলে ভগবান না সাড়া দিয়ে থাকতে পারে না। ভগবান ভক্তি ভরে ডাকলে ভগবান সাড়া দিয়ে থাকেন এবং তাকে কৃপা করেন, ভক্তের কৃপা করেন ভক্তকে। হরে কৃষ্ণ, হরি বল। তারপরে কি বলছে, তিনি সূর্যের মতো জ্যোতিষ্ময় এবং তম আসান্ন জড় প্রকৃতির অতীত। সূর্যের মতো জ্যোতিষ্ময়। দেখেন, এই যে একটা সূর্য সারা পৃথিবীতে কিন্তু আলো দিচ্ছে, কোথাও কিন্তু বাকি রাখছে না এক সূর্যতে। তেমনি ভগবান শ্রীকৃষ্ণ প্রত্যেকটা জীবের মধ্যে আত্মারূপে বিরাজ করে সবার জীবন আলোকিত করে তুলছে, এ কথাই এখানে বলা হয়েছে। এবং তমসান্ন এবং আচ্ছন্ন, অন্ধকার আচ্ছন্ন ডেকে রাখতে পারে। ভগবানের লীলা খেলা বোঝা বড় দায়, জড় প্রকৃতির অতীত। তারপরে 10 নং শ্লোকে বলেছেন, যিনি মৃত্যুর সময় অচঞ্চল চিত্তে ভক্তি সহকারে পূর্ণ যোগ শক্তি বলে ভ্রুযুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করেন, পরমেশ্বর ভগবানকে স্মরণ করেন, তিনি অবশ্যই সেই দিব্য পরম পুরুষকে প্রাপ্ত হন, মানে পরম পুরুষকে লাভ করতে পারেন। যিনি মৃত্যুর সময় মন স্থির রেখে ভক্তি সহকারে ভগবানকে স্মরণ করলে সে ভগবানের কৃপা লাভ করতে পারে বা ভগবানের গোলকধামে স্থান পান। তাই এখানে আবার বলেছেন যে পূর্ণ যোগ শক্তির বলে ভ্রুযুগলের মধ্যে প্রাণবায়ুকে স্থাপন করে। এগুলো হচ্ছে কারা করে? যারা ধ্যান করে তারা। আমরা সাধারণ মানুষ কিন্তু এই ধ্যান এসব পারি না, অনেকে পারে। তাই ধ্যান করতে হয় কীভাবে? এরকম স্থির মনে ধ্যানে বসতে হবে, কিন্তু প্রাণবায়ু মানে এরকম শ্বাসটা নিতে হবে, এই ভ্রুযুগলের মধ্যে স্থাপন করে ভগবানকে স্মরণ করতে হবে ধ্যান করে। এটা আমি ভালো বুঝতে পারছি না। তো আমরা সাধারণ মানুষ, আমরা ভক্তি সহকারে ভগবানকে ডাকলে ভগবান সাড়া দেয়। মৃত্যুর সময় যদি আমরা ভগবান শ্রীকৃষ্ণের নাম স্মরণ করি তাহলে আমরা ভগবানের ধামেই আমরা যেতে পারবো। জয় শ্রীকৃষ্ণ। এখানে রাখছি। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকুন। হরি বল।